ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার ফিলোসফি ডিএসই স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমাদের যাদের এবার কলেজে ফিলোসফি ডিএসই 03 পড়ানো হবে, তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের এবার 03-র আন্ডারে যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তো এর আন্ডারে আমি বেশ কিছু 5 নম্বরের সাজেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পরীক্ষার জন্য রেডি করবে। তো প্রথমে রয়েছে সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য, সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, অথবা করে কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য, তারপর প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দোষ গুণ আলোচনা করো, ধর্মীয় বিধি ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য, কৃষ্টি ও সভ্যতা অথবা সভ্যতা ও সংস্কৃতি, ইংরাজিটা মিলিয়ে নেবে। কৃষ্টি বা সংস্কৃতি কিন্তু একই, যার ইংরাজি হচ্ছে কালচার, আর সভ্যতা হচ্ছে সিভিলাইজেশন। একটু ইংলিশ ভার্সনটা মিলিয়ে নেবে যদি বাংলাটা বুঝতে অসুবিধা হয়। তো এদের মধ্যে পার্থক্য, সমাজ দর্শন কাকে বলে, সমাজ দর্শনে আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো, গণতন্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো। এগুলো হচ্ছে 5 মার্কসের জন্য রেডি করবে। 10 মার্কসের জন্য বেশ কিছু কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। সমাজ হলো সম্পর্কের জটাজাল, আলোচনা করো। আচ্ছা, তার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলে নিই যে আমি ফিলোসফি ডিএসসি 03 পড়ানো শুরু করছি মার্চ মাস থেকে। তো তোমরা যদি মনে করো যে তোমাদের প্রাইভেট টিউশন দরকার নোটসের জন্য, আর আমি অত্যন্ত অল্প টিউশন ফিস নিয়ে তোমাদের প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি, অনলাইনে আমি রেগুলার ক্লাস করি। আর যদি অনলাইনে তোমরা ক্লাস করতে না পারো তো তোমাদের জন্য নোটস ক্লাস ওয়ার্কটা পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। তো তোমরা যদি মনে করো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024। তো যেটা 10 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করছিলাম, বাদবাকিটা বলে দিই। যে সমাজতন্ত্র কাকে বলে, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সঙ্গে সমাজতন্ত্র কাকে বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু 10 মার্কসের জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্রটা ভালোভাবে করবে, আগের বছর কাল্পনিক সমাজতন্ত্রটা এসে গিয়েছিল। সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের ভিত্তিগুলি কী কী, সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য, গণতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দোষগুণ আলোচনা করো, প্রথা ও আইনের মধ্যে পার্থক্য, প্রথাকে আইনের দ্বারা পরিপূরণ করার প্রয়োজন হয় কেন, সমাজ দর্শন কাকে বলে, সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু। এটা কিন্তু আমি এটা 5 মার্কসের টিকাও করতে দিয়েছি। তো এটা 10 মার্কসের জন্য রেডি করবে, যদি আসে তো এটা 10 মার্কসের জন্যও আসতে পারে কিংবা 5 মার্কসের টিকা হিসাবেও আসতে পারে। সংঘ কাকে বলে, সংঘ প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, হাসপাতাল কি একটি সংঘ না প্রতিষ্ঠান। এখানে একটু দেখে নেবে, আরও কিছু কোয়েশ্চেন আছে। মঠ, তারপরে কারাগার, এগুলো কি সংঘ না প্রতিষ্ঠান, এইভাবে একটু আরও এখানে টুকরো টুকরো কিছু কোয়েশ্চেন আছে, রেডি করে নেবে। আর লাস্টের কোয়েশ্চেন হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্রের দোষ গুণ আলোচনা করো। আর প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্যটাকে 5 মার্কসের জন্য রেডি করবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আমার এই চ্যানেলটিকে দেখছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।